नमस्कार बंधुरा सहज पाठ ए टू जेड यूट्यूब चैनेले तुम्हारे सकलके स्वागत जानाई। आज के आमी द्वितीय श्रेणीर आमार बोइयेर 51 থেকে 64 नम्बर पृष्ठार पाठ्य निये हाजिर हयेछि। चलो ताहले देखे निई कि कि आछे। देखो प्रथमेई आछे छवि देखे बुझे लेखो। प्रथमे देखो 5टा माछेर छवि देया आछे, ता थेके दुटो काटा, तार माने 5 बियोग 2 3 पड़े आछे 3টে, ताई 3 लिखेছে। तारपर डान दिके बले देखो 6टा बल छिलो, तार मध्य 3টে बाद दिएছে, माने 3টে केटे दिएছে, तार माने 3টে बाद दिएছে, ताई 6 থেকে 3 बाद दिले होच्छे तोमार 3 हय। तारपरे नीचे देखो जबा फुलगुलोर मध्य आछे तोमार 7टा जबा फुल, ताई 7 लिखेছে, तार मध्य दुटो केटेছে ताई 2 लिखेছে, पड़े आछे 5टा ताई 5 लिखेছে। तारपरे आपेलेर मध्य देखो दुटो आपेल छिलो, दुटोकेई केटे दिएছে, तार माने पड़े नेই किच्छु, ताई एखाने शून्य लिखेছে, किछु पड़े नेই माने शून्य थाकबे। तारपरे बोलेছে फुलेर काछे बाँ दिक थेके 5टी प्रजापति और डान दिक थेके 8टी प्रजापति उड़े आसছে। এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে দেখি। মোট মানে তার মানে যোগ করতে হবে, তাই 8 + 5 = 13। 8 + 5 লেখাই ছিল সমান হচ্ছে 13, তাহলে এখানে মোট 13টি প্রজাপতি আছে। বলছে এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে দেখি। 9টি ফুল ছিল, তার মধ্যে 5টি ফুল তুলে নিলাম, তাহলে পড়ে থাকবে হচ্ছে 4টি। ওই ফুলগুলোর মধ্যে তুমি 5টা ফুল এমনি পেন্সিল দিয়ে কেটেও দিতে পারো, এখানে আমি কাটিনি। আর এখানে লিখতে হবে 9 - 5 = 4, তাহলে ওই জায়গায় 4টি ফুল রইল। এরপরে দেখো ত্রিভুজ, বৃত্তাকার, ডিম্বাকার সমস্ত চিহ্ন দিয়ে বিভিন্ন চিত্র এঁকেছে। এখানেও তোমাদের বলেছে ফাঁকা জায়গায় নিচের আকারগুলি দিয়ে ছবি আঁকিয়ে রং করি। এটা তোমরা করবে নিজেদের ইচ্ছে মতো, এগুলো করতে বলেছে, তাই তোমরা যদি নিজেদের ইচ্ছে মতো এটা করো তোমাদের এটা মনের বিকাশ ঘটবে। এর পরের পৃষ্ঠে দেখো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো ভর্তি করি। প্রথমে দেখো 8টা বাহু বিশিষ্ট একটি অষ্টভুজ আছে, তারপরে চতুর্ভুজ আছে, আবার অষ্টভুজ, তারপরে চতুর্ভুজ, তাহলে আবার অষ্টভুজ হবে, তারপর চতুর্ভুজ, আবার অষ্টভুজ, তারপর চতুর্ভুজ। তারপরে দেখো আছে ত্রিভুজ, দুটো বৃত্ত, আবার ত্রিভুজ, তাহলে হবে দুটো বৃত্ত, আবার ত্রিভুজ, তারপরে আবার একটা বৃত্ত। তারপরে দেখো বৃত্ত, তার ভিতরে ত্রিভুজ, তারপরে ত্রিভুজের ভিতরে বৃত্ত, আবার বৃত্তের ভিতরে ত্রিভুজ, ত্রিভুজের ভিতর বৃত্ত, তারপরে তাহলে হবে বৃত্তের ভিতর ত্রিভুজ, তারপরে ত্রিভুজের ভিতর বৃত্ত, আবার বৃত্তের ভিতর ত্রিভুজ, তারপরে ত্রিভুজের ভিতর বৃত্ত। তোমাদের এগুলো ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের কিন্তু এই জিনিসগুলো করতে দেয়, তাই এগুলো শিখে রাখা ভালো। তারপরে দেখো প্রথমে একটা তারা করেছে, তারপর উল্টো দিকের ডি করেছে, বা এটা অর্ধবৃত্ত বলতে পারো। তারপর আবার সোজা ডি, তারপরে আবার একটা স্টার, তাহলে একটা উল্টো ডি, তারপর সোজা ডি, তারপর স্টার, আবার একটা উল্টো ডি হবে। একটা বৃত্ত, তার ভিতর দুটো বৃত্ত, তাহলে ত্রিভুজ, দুটো ত্রিভুজ। তারপরে হচ্ছে 5টা বাহু বিশিষ্ট পঞ্চভুজ, তারপরে দুটো পঞ্চভুজ একই ভিতরে। তারপর দেখো একটা গ্যাপিংয়ে 3টে ভুজ, তারপরে 5টা হয়েছে, তাহলে 7টা ভুজ হবে বা 7টা বাহু, তাই 7টা বাহু দ্বারা একটা চিত্র, তার ভিতরে 7টা বাহু দ্বারা দুটো চিত্র ভিতরে হয়েছে। 3টে বৃত্ত দেখো অথয়েবের আকারে লেখা আছে, তারপরে 3টে বৃত্ত উল্টে লেখা আছে, আবার 3টে বৃত্ত অথয়েব, 3টে বৃত্ত উল্টো, তাহলে 3টে বৃত্ত অথয়েব হবে, 3টে বৃত্তে উল্টো, 3টে বৃত্ত অথয়েব, আবার 3টে বৃত্ত দ্বারা অথয়েবের উল্টো হয়েছে। তারপরে দেখো একটা আপেল, তারপর একটা কমলা লেবু, আপেল উল্টো, তারপর কমলা লেবুটাও উল্টো, তারপরে আপেল, তারপরে কমলা লেবু, উল্টো আপেল, উল্টো কমলা লেবু। দেখো বলেছে আজ আমরা বাগানে খেলা করব, গাছের নিচে অনেক আম পড়ে আছে, আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলাম। নতুনভাবে কাঠি ও 9টি লাল বল দিয়ে গুনব, কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। এই কাঠিটার নাম দিলাম একক কাঠি বা একক ঘর। মানে হচ্ছে একটা সংখ্যা দিয়ে যখন কোনো কিছু প্রকাশ করা হয় তখন সেটা হচ্ছে এককের ঘর হয়, মানে একটা ঘর থাকলে একক। বলছে একটি আমের জন্য কাঠিতে একটি
লাল বল রাখবো। দেখো প্রথমে একটি আমের জন্য একটি লাল বল, দুটি আমের জন্য দুটো, 5টা আমের জন্য 5টা, 9টা আমের জন্য 9টা বল লাল বল রেখেছে। 4টের জন্য 4টে বল রেখেছে। দেখো এখানে আমি হচ্ছে 4 লিখেছি। 6টা আমের জন্য 6টা বলটা এখানে লিখতে ভুলে গেছি, তোমরা লিখবে। 7টা আমের জন্য 7টা বল তোমরা এখানে আঁকবে। 8টা বল আঁকা আছে, এখানে 8 লিখেছি। এখানে কিচ্ছু করা ছিল না, 9টা আম লেখা ছিল, তাই এখানে 9টা আমি হচ্ছে বল লিখেছি। বলছে মিলি 10টি আম কুড়িয়েছে, রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে, তাই আর একটা নতুন কাঠি দরকার। এই নতুন কাঠিটার নাম দিলাম দশক কাঠি বা দশক ঘর। তাই 10টি লাল বলের বদলে একটি হলুদ বল নিলাম। তাহলে আমি জানি এককের ঘরে 9টার বেশি ধরবে না, তাই যখন 10টা হয়ে যাচ্ছে তখন দশকের ঘরে যাবে। এইভাবেই বুঝিয়েছে, এখানে করে দিয়েছে। আর নিচে এখানে কলা যেহেতু 10টা ছিল, তাই এখানে আমি বল দিয়ে বুঝিয়ে দিয়েছে, নিচে আমি সংখ্যাটা লিখেছি মাত্র। এরপর বলেছে দশক কাঠিতে হলুদ বল বাড়িয়ে কি পাই দেখি। 1 10, 2 10, দেখো দুটো বল আছে মানে 20 আর 2 10 লিখেছি। 3 10 লেখাই ছিল, 3টি বল দশকে করেছি। 4টে বল লেখা ছিল তার মানে দশকে, তাই হচ্ছে 4 10 আর আমি 40 সংখ্যাটা লিখেছি। তারপরে দেখো 5 10 লেখাই আছে, তার মানে দশকের ঘরে 5টা বল। 6 10, দশকের ঘরে 6টা বল আছে, তার মানে 60, 6 10 লিখেছি। 7 অর্থাৎ 7 10, তার মানে 7টা বল লিখেছি। তারপর দশকের ঘরে 8টা বল আছে, তাই 80 অর্থাৎ 8 10 লিখেছি। তারপর হচ্ছে দশকের ঘরে 9 10 বা 9 লেখা আছে, তাই হচ্ছে 9টা বল আমি এঁকেছি। পরে বলেছে কাঠিতে বল দেখি ও বুঝে ফাঁকা কাঠিতে বল বসাই। দেখো বাঁ দিকে যদি দশকের ঘর থাকে, ডান দিকে যদি এককের ঘর থাকে, আর এককের ঘরে যদি একটি মাত্র বল থাকে, তাহলে দশকের ঘরে যদি বল না থাকে তাহলে 0 লিখব। 0 1 মানেও 1, আর শুধু যদি এককের ঘরে একটি বল থাকে 1 লিখি তাও 1, তাই 1 ও 0 1 একই। অনুরূপভাবে 3 আর 0 3 একই, 5 আর 0 5 এটাও একই। এখানে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, আমি এককের ঘরে 5টা করে বল লিখেছি, আর নিচে লিখেছি 5, 0 5 ও 5 হচ্ছে একই। এর পরের পৃষ্ঠায় বলেছে 10টি করে নিয়ে দল করি, ফাঁকা ঘরে ঠিকমতো লিখি। বাঁদিকে যে পোকাগুলো দেখো একটা বক্সের মধ্যে আছে, ওখানে 10টা আছে, তার মানে দশকের ঘরে একটি বল হবে। আর 4টে দেখো পোকা এমনি আলাদা আছে, তার মানে এককের ঘরে 4টি বল হবে। তাহলে এককের ঘরে 4টি বল বলে 4 লিখেছি, দশকের ঘরে একটি বল বলে 1 লিখেছি, তাহলে 1 10 4। মাছের দেখো 10টা করে মাছ, একটা করে বক্স আছে, এরকম 2টো বক্স আছে, তাই 2টো বল লিখেছি। আর 3টে মাছ এমনি আছে, তাই এককের ঘরে 3টে আলাদা লিখেছি। তাহলে এককের ঘরে 3টে বল বলে 3 লিখেছি, দশকের ঘরে 2টো বল বলে 2 লিখেছি, তাহলে 2 10 3। তারপরে গাছ দেখো 3টে গাছের হচ্ছে আলাদা আলাদা বক্স আছে 10এর করে, তাহলে 3টে বক্স মানে দশকের ঘরে 3টে বল লিখব। দেখো একটাও এমনিও পড়ে নেই, তাহলে কিছু লিখব না, মানে বল এককের ঘরে বল কিছু লিখব না, তাহলে 0 আর হচ্ছে 3টে বল মানে 3, তাহলে 30 3 10। তারপরে ত্রিভুজ দেখো 3টে বক্স আছে, তাই হচ্ছে এখানে 3 বল এখানে লিখব। আর হচ্ছে পড়ে আছে তোমার 9টি আলাদা করে ত্রিভুজ, তাই এককের ঘরে 9টি বল লিখব। তাহলে এককের ঘরে 9টি বল লিখেছি মানে 9 লিখব, দশকের ঘরে 3টে বল লিখেছি মানে 3 লিখব, তাহলে 39 3 10 9। মেলায় গিয়ে সানিকে তার বাবা 12টি বেলুন কিনে দিল। দিদি সানিকে আরও 3টে বেলুন দিল। সানির এখন কটি বেলুন হলো দেখি। তাহলে 12টা বেলুন আর 3টে বেলুন, মোট হচ্ছে 15টি বেলুন। তাহলে 12 যোগ 3 সমান 15টি বেলুন। এবার হাতে কলমে করলে পাই 12টাকে ভেঙেছে দেখো 10টার বান্ডিল আর 2টো আর হচ্ছে 3টে। 10টার বান্ডিল একটা আছে আর হচ্ছে 5টা একক কাঠি আছে, তাহলে 10 আর 5 15। বলছে এবার 15টি বেলুন ও 11টি বেলুন মিলে কতগুলো বেলুন পাবো দেখি। তাহলে 15টা বেলুন আর 11টা বেলুন মোট যোগ করলে হয় 26টা বেলুন। হাতে কলমে করলে 15টা মানে হচ্ছে 10এর একটা বান্ডিল আর হচ্ছে 5টা একক কাঠি, আর হচ্ছে 11টাকে ভাঙলে 10এর বান্ডিল একটা আর হচ্ছে 1এর কাঠি একটা পড়ে থাকবে, তাহলে
দুটো হচ্ছে 10-এর বান্ডিল আর হচ্ছে 6টা একক কাঠি পড়ে থাকবে। এর পরের পৃষ্ঠায় বলেছে যোগ করি। 22 যোগ 6, 22 লিখেছি, দেখো আর 6 যোগ করছি, 6 আর 2 হচ্ছে 8 আর 2 নামিয়েছে, তার মানে 28। 50-এর সঙ্গে 2 যোগ, 50 আর 2 লিখেছি, তাহলে হচ্ছে 0 আর 2 যোগ করলে 2 হয় আর 5, তার মানে 52। তারপরে 3-এ আছে 40 যোগ 20, তাহলে হচ্ছে 40 আর 20 যোগ করলে 0 0 যোগ করলে 0, 4 আর 2 6 হয়, তাই 60 লিখেছি। 52 আর 16, এটা যোগ করলে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8 হয়, 5 আর 1 6 হয়। বলেছে ছবি দেখি ও যোগ করি। উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। মানে দুটো রঙের মোট কটি টুপি আছে দেখি। তাহলে 15 আর হচ্ছে 12 যোগ করলে 5 আর 2 হয় 7, 1 1 2 সমান 27টি টুপি আছে। বলছে পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। 3 আর 6 যোগ করলে হয় 9, 2 আর 3 যোগ করলে হয় 5, তাই 59। তাই সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছি। এরপরে আছে দেখো টাকা পয়সা। প্রথমে দেখো একটা 1 টাকার কয়েন, একটা 50 পয়সার কয়েন, তাহলে 1 টাকার 50 পয়সা মিলে হয় 1.5 টাকা। তারপর 2 টাকার কয়েন আর 50 পয়সার কয়েন, তাই 2 টাকা 50 পয়সা সমান 2.5 টাকা। তারপর 2 টাকার কয়েন 1 টাকার কয়েন মিলে হয় 3 টাকা আর 50 পয়সা, তাহলে হচ্ছে 3.5 টাকা। তারপর দুটো 2 টাকার কয়েন মিলে হয় 4 টাকা আর 50 পয়সা, তাহলে হচ্ছে 4.5 টাকা। তারপর 5 টাকা আর 50 পয়সা সমান 5 টাকা 50 পয়সা সমান 5.5 টাকা। তারপর 5 টাকার একটা কয়েন, তারপর 2 টাকার একটা কয়েন, 50 পয়সার একটা কয়েন, তাহলে 5 আর 2 হয় 7 আর 50 পয়সা, তার মানে 7.5 টাকা। এরপর বলেছে ছবি দেখি ও দাগ দিয়ে মিল করি। দেখো দুটো 50 পয়সা মিলে হয়েছে 1 টাকা। তারপর 5 টাকার কয়েন আর 1 টাকার কয়েন মিলে হয়েছে 6 টাকা। 1 এর 2 টাকাটা লেখাই ছিল। তারপর 2 টাকার একটা কয়েন আর দুটো 50 পয়সার কয়েন মিলে হয় 3 টাকা, তাই 3 টাকার সঙ্গে 3 টাকা মিলিয়েছি। 6 টাকার সঙ্গে 6 টাকা, 1 টাকার সঙ্গে 1 টাকা, 2 টাকার সঙ্গে 2 টাকা মিলিয়ে দিয়েছিল। বলছে কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তার উপর টিক চিহ্ন দিই, আর যে কয়েনগুলো লাগবে না কেটে দিই। তাহলে আছে 7 টাকা। 7 টাকা সমান 5 টাকার একটা কয়েন আর 2 টাকা দিলেই 7 টাকা হয়ে যায়, তাই বাদ বাকি কয়েনগুলো কেটে দিয়েছি। তারপর মোমবাতি হচ্ছে 2 টাকা, তাই 1 টাকার একটা কয়েন আর 50 পয়সার দুটো কয়েন নিলে হয় 2 টাকা, তাই 5 টাকার কয়েনটা কেটে দিয়েছি। তারপরে 5 টাকা, 5 টাকা মানে 5 টাকার কয়েনটা থাকবে, বাদ বাকি কয়েন কেটে দিয়েছি। তারপরে 8 টাকা, 8 টাকা মানে 5 টাকা 2 টাকা আর 1 টাকা, তার মানে হলো 8 টাকা, তাই পাশের কয়েনটা কেটে দিয়েছি। তারপরে বলেছে আজ আমরা বন্ধু মিলে অনেক আম পেড়েছি। ঠিক করেছি যে রঙিন কাঠ দিয়ে নতুনভাবে কতগুলো আম পেলাম গুনবো। একটি আমের জন্য একটি লাল কার্ড, 2টি আমের জন্য 2টি লাল কার্ড, আর হচ্ছে 3টি আমের জন্য 3টি লাল কার্ড, তাহলে 6টি আমের জন্য 6টি লাল কার্ড। তারপর বলেছে যে 7টি লাল কার্ডের জন্য 7টি আম, আর হচ্ছে 10টি লাল কার্ডের জন্য হচ্ছে একটি হলুদ কার্ড, 10-এর হলুদ কার্ড নিলাম। তাহলে 12টি আম রঙিন কার্ডের সাহায্যে কীভাবে দেখাবো না, 12টাকে যদি 12টাকে প্রথম এককের কার্ড হিসেবে লিখে নিই, তারপরে প্রথম যে 10টা কার্ড থাকবে এককের ঘরে সেটাকে হচ্ছে বাদ দিয়ে পরের ঘরে দশকের একটা কার্ড লিখবো, আর দুটো এককের কার্ড যেমন ছিল তেমন লিখে দেবো, সমান হচ্ছে 12টি আম। তারপরে বলেছে একইভাবে এগুলো করলে প্রথমে দেখো যেটা নীল বর্ডার আকারে গোল করা আছে ওটা হচ্ছে একটা 10টার একটা বান্ডিলের আম আছে, তাহলে 10টা এককের কার্ড সমান একটা দশকের কার্ড, দেখো লিখেছি একটা দশকের কার্ড, আর 7টা এককের কার্ড ছিল 7টা এককের কার্ড লিখে দিয়েছি, সমান 17টি আম। তারপর দুটো দশকের কার্ড দুটো এককের কার্ড সমান হচ্ছে 22টি আম। তারপরে 3টে দশকের কার্ড একটা এককের কার্ড সমান 31টি আম। এরপরে বলেছে সংখ্যাগুলো পরপর যোগ করি কী পাই দেখি। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এইভাবে যোগ করলে কি হবে না, একটা হচ্ছে তোমার ঘোড়ার ছবি পাওয়া যাবে। এইভাবে তোমরা এটা করবে। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের আজকের পাঠ্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব।
আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।